আমরা দেখেছি যে ময়লার বিল কেন্দ্র করে আমরা বোটবাজার এলাকায় সাধারণ থেকে শুনেছি যেখানে বিল ছিল 100 টাকা সেটা 300 টাকা করা হচ্ছে। যেখানে ভ্যানগুলো থেকে লাইনম্যানের নাম ধরে 20 টাকা নেওয়া হতো সেটা এখন 100 200 এবং বিভিন্ন জায়গা থেকে 500 1000 করে। এই যে খুচরা চাঁদা এবং বড় চাঁদা যারা মাঝারি মানের ব্যবসায়ী তাদের থেকে দাবি করা হচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে গাজীপুর সহ সারা দেশেই সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেসব কেন্দ্রগুলোতে বিএনপি জোট পরাজিত হয়েছে সেখানে যারা নেতাকর্মী আছেন তাদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দেওয়া, হামলা করা। গাজীপুরে সুনির্দিষ্টভাবে বললে আমরা এরশাদনগর, টঙ্গী সহ আমাদের মেট্রো সদরে একাধিক কর্মী আক্রান্ত হয়েছে, তাদের মারধর করা হয়েছে এবং কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এলাকা ছাড়া করা যাবে এই মর্মে হুমকি দামকি দেওয়া হয়েছে। আর সাধারণ যারা ব্যবসায়ী, ব্যবসার সাথে জড়িত এবং যারা জীবিকা করে তাদের এই জীবিকাও অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা দেখেছি পাশাপাশি যে ময়লার বিল কেন্দ্র করে আমরা বোটবাজার এলাকায় সাধারণ থেকে শুনেছি যেখানে বিল ছিল 100 টাকা সেটা 300 টাকা করা হচ্ছে। যেখানে ভ্যানগুলো থেকে লাইনম্যানের নাম ধরে 20 টাকা নেওয়া হতো সেটা এখন 100 200 এবং বিভিন্ন জায়গা থেকে 500 1000 করে। এই যে খুচরা চাঁদা এবং বড় চাঁদা যারা মাঝারি মানের ব্যবসায়ী তাদের থেকে দাবি করা হচ্ছে। আপনারা জানেন গতকালকে আমাদের টঙ্গী এলাকায় বড় ধরনের একটা দুর্ধর্ষ ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে এবং পাগার এবং বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এখানে যারা দাবি করছেন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গাজীপুর 200 অন্যান্য জায়গায় এমপি হিসাবে আছেন, সরকার দলীয় যারা এমপি, তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এমপিরা যদিও আইন প্রণেতা, কিন্তু তাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে যেই টাকা ব্যয় করেছেন সেটি কিভাবে আদায় করা যায় সেজন্য একটা লুটপাটের মহোৎসবের দিকে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে সারা দেশে 6 জন সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসক নির্বাচনকে সামনে রেখে নিয়োগ দেওয়ার মানে হচ্ছে যে সরকারি তহবিল তছরুপ করা, এগুলো দিয়ে কাউন্সিলর ইলেকশন এবং মেয়র ইলেকশন করা। তার মানে কি এটা কইয়ের তেলে কই বাজা। এই যে সিটি প্রশাসক নিয়োগ দিয়ে দলীয় লোকজনকে দিয়ে নিয়োগ দিয়ে গাজীপুর সহ অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন গুলোতে, এখন তারা কইয়ের তেলে কই বাঁচবেন, এখান থেকে টাকা কামাবেন, এগুলো হচ্ছে আমাদের সিটি নির্বাচনে ব্যয় করবে। আপনি অভিযোগ করেছেন আপনার নেতা কর্মীদেরকে হাসিল করা হয়েছে, বাড়িঘরে লুটপাটের মতো ঘটনা ঘটেছে, ক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থা বা কোনো কাজের কর্মসূচি? আমরা আশঙ্কা করছি হামলার পরিমাণ বাড়বে এবং মিথ্যা মামলা, যেটা বিগত হাসিনার পতিত আমলের মতো আপনার গায়েবী মামলা দেয়া হতো, ঠুনকো বিষয়ে মামলা মোকদ্দমা করা হতো, হয়রানি করা হতো, এই হয়রানির সিমটম আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি গাজীপুর মহানগরের উদ্যোগে একটি বিশেষ আইন সেল করবার ঘোষণা আমরা দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আজকে বাদ মাগরিব আমাদের একটা মিটিংও রয়েছে। আমরা গাজীপুর জজ কোর্টে প্র্যাকটিসিং লয়ার যারা ফৌজদারি আইনের মোটামুটি বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছে বিশেষ করে ইন্টার্ন লয়ার তাদের সমন্বয়ে আমরা একটা আইন সেল গঠন করছি, যাতে করে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা থেকে আমাদের নেতাকর্মী সহ গাজীপুরের সাধারণ নাগরিকদের আপনার আইনি সেবা প্রদান করা যায়। আমরা মনে করছি এর মাধ্যমে মনোবল বৃদ্ধি পাবে এবং যারাই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা করার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে একটা বার্তা যাবে। আমরা জনসাধারণের সাথে নির্বাচনকালীন সময়ে তার আগে ছিলাম, এখনো আছি। একজন পেশাদার আইনজীবী হিসেবে আমাদের আইনজীবী সমাজের কর্তব্য রয়েছে যে মানুষকে এবং সাধারণ নেতাকর্মীদের, সাধারণ মানুষকে এই হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দেওয়া। তো সেই লক্ষ্যে আমরা আইন সেল গঠন করব এবং আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা সর্বোচ্চটুকু মানুষের জন্য করার চেষ্টা করব।